দিয়ে পার হয়ে যেতে পারবে, ওর কোনো জায়গায় কোনো ঠেক হবে না। নামাজের কারণে সব জায়গা আল্লাহ তারে পার করে দেবে। কেন দেবে? কেন দেবে? নামাজের কারণে কেন তারে সব জায়গা পার করে দেবে? আল্লাহ পাক বলেন, নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়ে সে কোনো অন্যায় করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা ক্যাপসুল, নামাজ এমন একটা ইনজেকশন, এই নামাজ এমন একটা টিকা, ওই টিকাটা লাগাইলে আর কোনো রোগ হয় না, আর কোনো রোগ হয় না। দেখবেন মাঝে মাঝে পোলাপান্ডের টিকা দেয় না? টিকা দেওয়ার অবস্থা মনে আছে নাকি? টিকা দেওয়ার সিস্টেম কি? যে বাড়ি টিকা দেবে ওই বাড়ির সামনে বড় একটা ব্যানার টানায়, আছে না? আগে মাইকিং করে দেয়, অমুক মহিলা মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, এইভাবে মাইকিং করে যায়। এরপরে যেদিন টিকা দেয় দেখবেন সেদিন বাড়ির সামনে একটা হলুদ ব্যানার টানানো থাকে। ওই হলুদ ব্যানারের ভিতরে কি কি আছে তা কি মনে আছে? দেখবেন হলুদ ব্যানারের মধ্যে গোল একটা বৃত্ত আছে, বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি আছে। এবার ওই বৃত্ত ভেদ করে দেখবেন 5টা অথবা 6টা তীর আছে না? সব মিলিয়ে তর্জমা কি? এই ব্যানারটা হলো দুনিয়া, আর মাঝখানে যে গোল বৃত্ত এইটাই বাচ্চার হায়াতের এরিয়া, বাচ্চার হায়াতের এরিয়া। এই হায়াতের এরিয়া সীমানা ভেদ কইরা এই দুনিয়ার থেকে 6টা রোগ আছে ওর দিকে যাইতেছে। জন্ডিস আছে একটা রোগ, যদি ওর মধ্যে ঢোকে, এরপরে পোলিও একটা রোগ আছে, যদি ওর মধ্যে ঢোকে, হায়াতের বৃত্ত ভেদ কইরা একবার ঢুকে পড়লে দুনিয়ার কোনো ডাক্তার নাই তার চিকিৎসা করা, ওর মরণ অনিবার্য। ক্যান্সারের একটা জার্ম আছে, এইটা যদি ওর মধ্যে ঢোকে তাহলে ওর মরণ অনিবার্য। এই 6টা রোগ মানে 6টা তীর মানে 6টা রোগ। এবার হায়াতের বৃত্ত ভেদ করে বাচ্চার দিকে 6টা তীরে 6টা রোগে আক্রমণ করতেছে। এবার ডাক্তাররা গবেষণা করে দেখছে এই রোগগুলো যদি দেহের মধ্যে ঢুকে যায় তাহলে আর চিকিৎসা হবে না, কাজে এই রোগের আগে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য একটা টিকা তৈরি করছে, যেই টিকাটা নিয়মতান্ত্রিকভাবে কয়েক মাস যাবৎ দিলে ওই 6টা রোগ তার মধ্যে ঢুকতে পারে না, 6টা রোগ ঢুকতে পারে না। সেম কোয়ালিটি এই দুনিয়া, বিশাল দুনিয়া, এর ভিতরে থেকে আমার দিকে আমার হায়াতের একটা এরিয়া আছে, হায়াতের এরিয়া বাউন্ডারি ভেদ করে আমার দিকে রোগগুলো ঢোকার চেষ্টা করতেছে 6 দিক দিয়া। জোরে বলেন কয় দিক দিয়া? 6 দিক দিয়ে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি জীবন দিয়ে রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। এই 6টা রোগ আমার দিকে ঢোকার চেষ্টা করে। এই 6টা রোগ যদি ঢোকে তারপরে হাজার হাজার রোগ ভিতরে তৈরি হয়, হাজার হাজার রোগ তৈরি হয়। এবার এই 6টা জীবনের রোগকে ঠেকানোর জন্য আল্লাহ পাক একটা টিকার ব্যবস্থা করেছেন। ওই টিকাটার নামই হলো নামাজ। আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর কসম, তার 99 নামের কসম, তার ইসমে জাতের কসম দিয়ে বলি, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে, অরিজিনালি কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তিকে নামাজে তারে ঘুষের থেকে ফিরাইতে বাধ্য হয়, সুদের থেকে ফিরায় তারে, জিনার থেকে ফিরায় তাকে, মদের থেকে ফিরায় তাকে, গাজার থেকে ফিরায় তাকে, বেপর্দার থেকে ফিরায়, আইলটেলার থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, মাপে কম দেওয়ার থেকে ফিরায়, মাপে বেশি আনার থেকে ফিরায়, মালে ভেজাল দেওয়ার থেকে ফিরায়, ফরমালিন মিশনের থেকে ফিরায়, দুধে পানির দিকে দেওয়ার থেকে ফিরায়, আরে মুখের গুনার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করতে দেয় না, কুদৃষ্টির থেকে ফিরায়, কান্দে খারাপ জায়গা থেকে ফিরায়, হাতরে খারাপ জায়গা থেকে ফিরায়, শরম গাকে অবৈধ জায়গা থেকে ফিরায়, পা দুটোকে হারাম জায়গা যাওয়ার থেকে ফিরায়। যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে এই ফিরানোর মাত্র একটা তাবিজের নাম হলো নামাজ। এই নামাজ হলো ফরজ নামাজ। একটু জোরে বলেন কি নামাজ? এক ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? সারা জীবন 60 বছর নফল নামাজ আর নফল রোজা না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই নাকি ফজরের 2 রাকাত নামাজের দাম তার চাইতে বেশি।
এবার আমি ওখান থেকে মশালা বের করছি, এদিক তাকান। একটা মশালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। কেন? কারণ নফল তো সারা জীবনের নফলের দাম ফরজের সমান হবে না। আবার বহু মুসলমান আছে যাদের একটা মশালা না জানা থাকার কারণে, ছোট্ট পিন সাইজের একটা মশালা না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। আমার দিক জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মশালা আপনাদের জন্য আমি সংগ্রহ করছি। এই মশালাটার দাম আপনি নিজেই জবাব দেবেন। ওই মশালাটা না হওয়ার কারণে, সঠিক না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়েছে। আর 2 রাকাত ফরজ নামাজের দাম 60 লক্ষ বছর নফল নামাজের চাইতে বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার সেই মশালাটা কি মশালা? আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। আমি তো একটা দাড়ি যখন গজাইছে, নিতান্ত গরিব বাপের ছেলে ছিলাম আমি। এখনো পর্যন্ত আমার আব্বার রেখে যাওয়া যা আছে তার থেকে 1 ইঞ্চি জমিও আমি ভাগে পাইনি। আব্বার ইনকাম থেকে আমি একখান ভাঙ্গা টিন, একখান ফুটো থালও ভাগে পাইনি। ছোট্ট একটা সংসারের আমরা সন্তান ছিলাম। আমার আব্বা গরিব মানুষ, কৃষক ছিলেন। যা কামাই করছেন কোনো মতে আমাদের খাওয়াই বাঁচাইছে। সোনের একটা ঘর ছিল আমাদের, 2-5 শতাংশ জমির উপরে বাড়ি। ছোট 2 ভাইরে বাড়ি ঘর টর যা ছিল সব দিয়ে টিয়ে আলাদা বাড়ি করছি, জায়গা কিনে। আমরা বড় 2 ভাই, বাপের কিছু পাইনি। বাপের 1 বস্তা দোয়া পাইছি। ছাত্র বয়সে আব্বা টাকা দিতে পারতেন না, এসে গেলে একটু বলা লাগে। বহুত ছাত্ররা আছে তারা অভাবের কারণে পড়া বাদ দিয়ে চলে যায়। আমি এটা আদৌ বিশ্বাস করি না। আমার আব্বা আমাকে 11-12 বছর মাদ্রাসায় পড়ছি, যা 2-1 পয়সা দিতে পারতেন কষ্ট করে, সম্পূর্ণ 12 বছরের টাকা একত্রিত করলে 100 টাকা হবে না। বিশ্বাস করতে পারবেন না। তাহলে কিভাবে পড়ছি, কিভাবে যে পড়ছি এটা আমিও জানি না। যখন একটা দাড়ি গজাইছে তখন আমি সাবালেগ হয়েছি, এইটা বুঝাইয়া এই দাড়িটা দেখাইয়া মসজিদের ইমামতি নিছি। সেই থেকে ইমামতি করতে করতে দাওরা হাদিস পর্যন্ত পাশ করছি, আলহামদুলিল্লাহ। তবে আমার ইমামতির কারণে কোনোদিন আমার পড়ার উপরে কোনো প্রভাব পড়ে নাই। মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে লজিং থাকছি, বড় একটা মধুমতি নদী পার হয়ে ওপার। জিন্দেগিতে 1 ঘন্টার 1 মিনিটও আমি পিছিয়ে পড়ি নাই। জল বৃষ্টি তুফান যাই হোক আমার কোনো ক্লাস মাইন নেই, এবং জীবনেও কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নেই। তাহলে মনে হচ্ছেন থার্ড হইছি। গহরডাঙ্গা বোর্ডে টাইটেলের বছর আমি ফার্স্ট স্টার্ট করেছি। অনেকে এগুলো ক্রেডিট বললে কিছু মনে করতে পারেন। একটা জিনিস বোঝানোর জন্য বলছি, জাস্ট এই কথাটাই বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকে থাকে না। তো সেই থেকে ইমামতি করতে করতে অভিজ্ঞতা আছে যে মুসল্লি ভালো ডকশক দেখলি বাড়ি পাকা মুসল্লি তা না। এত বড় পাগড়ি 3 খেতায় দিয়ে বাঁধছে, 43 বন্ধের যুব্য একটা গায়ে। ওর বাবা গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, চশমা পাই দিয়ে কি না চশমা সয়ে দিয়ে কি ডাটে সাটে ঠেকে যেন খুব বহুত বড় আলেম। বোমা মারলেও ভিতরে তো একটা বা বেরোয় না, জাল খেয়াও দিলে টালিব বেরোয় না। মশলা তো দূরে থাক, আমাকে ওই পাশে জেলা নড়াইল আছে না, আর আমাদের গোপালগঞ্জের শেষ থানা কাশিয়ানির শেষ মাথায় একটা গ্রাম আছে নড়াইল গ্রাম আছে, ব্যাসপুর নড়াইল পায়। তো এই ব্যাসপুর নড়াইল, ওই নড়াইল জেলা নড়াইল থেকে একটা তবলিগ জামাত আইসে। এই তবলিগ জামাত আইসা এক মসজিদে 3 দিন 3-4 বুড়োরে টার্গেট করছে। যুবকদের যা পড়াইছে পারছে, বুড়োকে তো বেরেন কম, 4 বুড়োরে ধরছে। কাকা মশলা মশাইল কি দেখি জানেন? কিচ্ছু না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তো জানেই না, আরো কতটা জানে না, তা শুনলে আশ্চর্য হবেন। এই 4 বুড়ো কলেমায় তো এবাও জানে না। লাস্টে যে ধরা পড়ছে কলেমায় তো এবার, যখন ইন্টারভিউ নিয়েছে দেয় যে বুড়োরা কলেমাই পড়তে পারে না। আমি সব বলে কাজটা করছেন কি? আজ বাদে কাল যাবেন মরিয়ে, কাল নাও আসতে পারে, আজও মরতে পারেন। বয়স 75-80 হয়ে গেছে আর আজও কলেমাটা পড়তে পারেন নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। সেই কলেমাটাই পড়া শিখলেন না। আপনি নামাজের কি গোড়ার ডিম পড়ছেন, এতদিন ইবাদত বন্দেগী কি কসু করছেন, কলেমাই যদি না জানেন। এই 3 বুড়ো 4 বুড়োরে নিয়ে 4 দিন পর্যন্ত আমির সাহেব কলেমার মস্ক করাইছে। এই যে দেখ অশ্বনা পাল্টিয়েছে, যত খুদকুড়ো কাটা সামনে বসে জীবন বইয়ে ওয়াজ করবো কি কসু। শিক্ষিত জ্ঞানী গুণী ভালো মানুষ যদি সামনে বসে, তাদের দিক নজর পড়ে ওয়াজের কোয়ালিটি সেই রকম হয়।
আর এই যে খুদকুড়োগুলো এসে সামনে বুঝে থাকে, ওয়াজ বোঝেও না, কয়েছে চানাচুর বাদাম নিচে কাটুর কুটুর হতে তালে রয়েছে শৈল ইন্দিরির দল। যা তোরা আমার কাছে 10টা নিয়ে যা, দোকানে যা, চল। আমার দিকে বৈশা 3 দিন পর্যন্ত মসজিদে মস্ক করাইছে কলেমা। শেষের দিন মাহফিল আমার ওই এলাকায়, আমার কাছে এসে রিপোর্ট দিচ্ছে, কয় হুজুর সব মাহফিলে আপনি তবলিগের তশকিল করেন, তবলিগের কথা বলেন, আপনার এলাকায় এটা তবলিগ করেন না। কি সমস্যা কি? এই ঘটনা 4 বুড়ো যে কোনো সময় মরতে পারে, 75 থেকে 80-র মধ্যে বয়স, আজও কলেমাটা ভর্তি পারে না। এই 3 দিন পড়াইছি, তাও ঈশার সময় ইন্টারভিউ নিছি, হয় না। কি কয়? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ হয়ে ধমক দিয়ে, আমি যে কোনো সময় মরতে পারে, আজও কলেমা ঠিক করে ভর্তি পারে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে ঠিক করলো কোথায়? বুড়োরা আমারে রাগ করে কয়, সব জায়গার কলেমা একরকম না মিয়া, তুই কলি হয়ে যাবে, সব জায়গার কলেমা একরকম। তোমাকে নড়াইলে কলেমা লা ইলাহার পরে ইল্লাল্লাহ আছে, ইবার আসতে থাকে না, এইরকম নাকি? বহুজন আছেন এখনো পর্যন্ত 4টে কলেমা শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই কথা কয়? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। এর মধ্যে ইমানে মুফাসসালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক, ইমানে মুজমালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক। আর এই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসালের তরজমা আপনার বুঝা ফরজ। বিশ্বাস করার সাথে সাথে বুঝার আগে, বিশ্বাসের আগে বুঝতে হবে, বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। পারেন না বহু মানুষ, কথা কন। নামাজে দাঁড়াইছেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে। যে কথা বলছি ইমামতির অভিজ্ঞতার আলোকে, যে বহু মুসল্লিকে জীবনে এ রিপোর্ট পাইছি, ইমামের পিছনে নামাজ 10 বছর নামাজ পড়ছে, এরপরে এসে কয় হুজুর ইমাম সাহেব যে প্রথমবার আল্লাহু আকবার কয়, ও আল্লাহু আকবারকে আমাকে ক্ষতি হবে নাকি? আমরা তো সময় খালি কানে হাত দেই। আমি যে আমরা মানে কয় যে আমাকে মাঝি ভাই, মেয়া ভাই, বড় কাকা, আমরা সবাই ওই ওরি। মুখ বন্ধ। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? তার মধ্যে একটি তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। আপনি যদি একা নামাজ পড়েন সুন্নাত, তা প্রথম তাকবীর বলা ফরজ, নফল পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ওয়াজিব পড়লে প্রথম তাকবীর বলা ফরজ। ইমামের পিছনে যদি পড়েন প্রথম তাকবীর মুখে বলা ফরজ। প্রথম তাকবীর শুধু ইমাম বলবে আর আপনি মুখ বন্ধ করে কানে হাত দেবেন, এতে হবে না। আপনাকে নামাজের ভিতরে যদি প্রথম তাকবীর মুখে আল্লাহু আকবার না বলে থাকেন, এমন করে জীবনে যত ওয়াক্ত চলে গেছে ওই নামাজগুলো হয় নাই, ওই নামাজগুলো আবার পড়তে হবে। এই যে কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, এরকম কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, মুখ বন্ধ করে খালি কানে উলা দিয়েছেন, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হয় নাই। যদিও শুনতে একটু ছোট, একটু আল্লাহু আকবার, কিন্তু এই মশালাটা কত গুরুত্বপূর্ণ আপনার পুরো নামাজ এরপর নির্ভর করে। এই একটা মশলা আজকে জেনে নিলেন, আজকে বুঝতে পারলেন যে আপনাকে প্রথম তাকবীরে আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে, তবে ইমামের সাথে সাথে পিছে পিছে বলতে হবে, এটা ফরজ। এর একটা মশালার দাম 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মহিলারা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা ফরজ, পুরুষরা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা। তবে মহিলারা কোনোদিন জামাতে ইমামতি করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতিও করতে পারবে না, মহিলারা ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনো নামাজে ইমামতি করতে পারবে না, মহিলারা মসজিদে যে জামাতে নামাজ পড়বে না, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি, আর পুরুষও যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে বড় জামাতে তত তাদের নেকি বেশি। মহিলারা ঘরের মধ্যে পড়বে, করনাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবা। মহিলাদের জুমর নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ নাই, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে না। অনেকে হজে যাইয়া আইসা এবার বউকে নিয়ে জামাতে নামাজ পড়ার একটা প্ল্যান তৈরি করছে। আল্লাহ, মক্কা মদিনায় দেখলাম, আর আমাকে দেশি হুজুরা কি তাকে বেশি জানে নাকি? আপনি মক্কা মদিনায় একবার গেছেন আর আমরা 20 বার গেছি। আমরা ওই জায়গার থেকে ওইগুলো নিয়ে আসলাম না, আপনি একবার যাই এতটা নিয়ে আসলেন কে? কি কি আনছে দেখবেন। হানাফি মাযহাবের মুসল্লি, হানাফি মাযহাবে আমিন আস্তে বলতে হবে। হানাফি মাযহাবে আমিন কি আস্তে। সব মাসালা হানাফি মাযহাবের আমল করে। হজেতে আসার পরে এবারে ওই মক্কা মদিনায় শুনছে আমিন জোরে কইতে, এই জায়গাটা খালি আমিনটা একটু জোরে না করতে পারলে পাল্টায় না। ইমাম সাহেব আল্লাহ দলিনকে ছেড়ে দিছে, আমিন। হ্যাঁ, বিটাগিরি দেওয়ার জন্য
আপনি এরকম করলেন কে? মক্কা মদিনায় বলে। তো মক্কা মদিনায় তো আরও কত তাহলে শব্দ করেন আপনি, যে দেখছেন কত প্রকারের নামাজ। একদল কানে উলো দেয়ই না, হাজি সাহেবরা একটু সাক্ষী দেন। একদল কখনো কানে উলো দেয় না, আর একদল কানে উলো দিয়ে ছানা একবার বাইন্ধে ছাড়িয়ে দেয়, আর একদল কানে উলো দিয়ে ডাইরেক্ট ছাড়িয়ে দেয়, আর একদল কানে উলোই দেয় না, হাত ছাড়া থাকে, আর একদল আগের থেকে ছানা বাইন্ধে থাকে। এই যে এত দলের মধ্যে কোন দলের ডাফি আনতে গেলেন? আপনি অর্থে গেছেন কে কথা কন? আপনার এই জন্যই পাঠাই নেই। এসে গেলে একটু করে যাই, বাংলাদেশের একমাত্র উলামায়ে কিরাম শরীয়তের দিক দিয়ে এস্টাবলিশড এই বাংলাদেশের উলামায়ে কিরাম বাংলাদেশের মুসলমানদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী পরিচালনার জন্য বিশ্বের কোন দেশে ধর্ণা ধরা লাগে না। বাংলাদেশের উলামায়ে কিরাম জন্ম থেকে মরণ পর্যন্ত যে 6টা জীবন বলছি, সমস্ত জীবনকে পরিচালনা করার জন্য কোরআন হাদিসের ভিতরে থেকে গাইটা সমস্ত মশালা আপনাদেরকে দিতে পারে এ যোগ্যতাওয়ালা উলামায়ে কিরাম বাংলাদেশে ভরপুর। আর কেউ এখনো সম্পূর্ণ হতে পারেন নাই, ডাক্তাররা তো পারেনি নাই। বাংলাদেশ সরকার মেডিকেল সায়েন্সের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে ডাক্তার বানানোর জন্য। যেই সরকারি ওই মেডিকেল সায়েন্সের কলেজের জন্য টাকা দিয়ে ছেলেদেরকে পড়ায় ডাক্তার বানাচ্ছে, সেই সরকারি ওই কলেজের ডাক্তার প্রফেসরের কাছে ওষুধ খায় না, উনি চলে যায় ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, সিঙ্গাপুর, লন্ডন, বাইরে যে ওষুধ খেয়ে আসে। তো তুমি যাকে ডাক্তার বানাইলে তারা কি গুড়ার ঘাস কাটতেছে? কি ডাক্তার বানাইলে যে তাদের কাছে তোমার আত্মবিশ্বাসজনক ওষুধ খাইতে? এখনো পর্যন্ত সেনাবাহিনী পূর্ণাঙ্গ হতে পারে নাই। সেনাবাহিনীর অফিসারকে আমেরিকা প্রশিক্ষণে পাঠাইতে হয়, ইন্ডিয়া পাঠাইতে হয়, চায়না পাঠাইতে হয়, সে জগতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এখনো পর্যন্ত সেখান থেকে সুফল আসে নাই। একটা অস্ত্র বানাইতে পারে না, একটা ড্রোন বানাইতে পারে না, একটা বন্দুক রাইফেল বানাতে পারে না, একটা গুলি বানাতে পারে না, একটা সুর ভাষা ফুটো উঠতে দিতে পারে না। কতক্ষণ কোনো মেশিন বানাতে পারে? আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরাম শরিয়াতের এ টু জেড তৈরি করতে পারে। এর জন্য বিদেশে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। নিজেরা পারেন না বলে মনে হচ্ছে হুজুররা পারে না, তাই মনে হয় না। আলমাবিয়া কিছু আল্লাহ নাফসি। আমি মাঝে মাঝে কই না তামাশা হয়ে একেবারে সচক্ষে দেখছি। যাইতেছি আমি চট্টগ্রাম, ঢাকার থেকে ফ্লাইটে যাব, এয়ারপোর্টে ঢুকছি, দেখি যে বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে। টাইগার ক্রিকেটের টাইগার, এই বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ক্যাপে পতাকা, প্যান্টে পতাকা, জাঙ্গি পতাকা, ব্যাগে পতাকা, সব জায়গা পতাকা আর পতাকা। আমি কই এ তো পতাকা কোন জায়গা যাবে? যে এমপি মন্ত্রীরাও আগায় দিতে আইছে, বলতেছে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে, ক্রিকেট খেলতে। তো কয় দিনের ম্যাচ? কয় যে শ্রীলঙ্কা 2 দিন, পাকিস্তানে 3 দিন, ভারতে 2 দিন, 5 দিনের ম্যাচ। কি বলে 3 আর 2 5 আর 7, 1 সপ্তাহ। ওরা তো আমার চেনে এই প্লেয়াররা, ওরা আমার কাছে দোয়া নিল যে হুজুর একটু দোয়া করেন যাতে এবার কিছু নিয়ে আসতে পারি। আমরা তো একটা বাঙ্গা সার কাপড় আনতে পারি না বিদেশের তে, এবার যাতে একটা কিছু নিয়ে আসতে। আমি দোয়া আল্লাহ যে আল্লাহ এবার যেন কিছু পারে। আমার সাথে একজন কয় হুজুর এই ক্রিকেট লাগার জন্য দোয়া আনলেন। আমি বললাম যে পাগল, বাংলাদেশ আলারা কোনো জায়গাতে কিছু আনতে পারে না, ওরা এবার একটা কিছু আনুক, যা ওইরি আনুক, খেমছি ওইরি আনুক, চড়াচড়ি ওরে লাইথে জিতে আসুক, আসুক তো একবার একটু ভাষ্ট হইয়ে। কোনো দেশে তো ভাষ্ট হতে পারে না। পরে 1 সপ্তাহ চলে যাওয়ার গেল, 10 দিন চলে যায়, 12, 13, 15 দিন চলে যায়, খবর টবর পাই না। এবার এই ক্রিকেট দেওয়া পার্টিতে জিজ্ঞেস করলাম যে এই যে অমুক তারিখে যে একটা টিম গেল বিদেশে হরিণ শিকার করতে, টাইগাররা, এরা আসলো কবে, কী দিয়ে কী রয়েছে, তা তো খবর টবর পাই না। কয় যে সব জায়গাতে ঠকিয়ে গেছে, পরে মনে হয় এদের ব্যানেটে রেসলি আইসে জুনিটের ভাইনি। আমার বাংলাদেশের হাফেজরা কোন দেশের থেকে ঠকিয়ে আসে না, কথা বলেন ঠিক ঠিক না? সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস আমাদের বাংলাদেশে মাওলানা আব্দুল মালিক সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব। কাজেই আপনি একা একাও যাইতে আমিনটা জোরে ঠেলিয়ে আনতে গেছেন কে? আমিন জোরে হবে না, আসতে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে শুনিয়ে আসেন। আসেন দাঁড়িয়ার মাঠের প্রধান মুফতির কাছে, জান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুফতি সাহেবের কাছে, আমরা সব ফতোয়া দিয়ে দেব। কোনোতে আল্লাহর রহমতে অধিক যা লাগবে না, কথা কন। এবার তাকবীরে তাহরিমা আমিন বলা, এটা বলবে, আসতে বলবেন। আল্লাহ আমাদের হানাফি মাযহাবের মাসালা কি বলা হয়, সব মাসালাই তাকবীরে তাহরিমা বলা। এদিকে একটু আরেকটা খেয়াল করেন, তাহলে তাকবীরে তাহরিমা বলা আজকে থেকে যাদের জানা ছিল না তারা জেনে নিয়েছেন না, তাদের জিন্দেগির 80 লক্ষ 60 লক্ষ বছর হায়াত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করেন, তার চাইতে আপনার একটা মশালার দাম বেশি হয়ে গেছে।
মাহফিলটা খুব ভরপুর কামিয়াব হয়ে গেছে। এর সাথে ছোট্ট আর একটা মশলা পেঁচাই গেছে, একটু না কয়ে তো জাতিবাতি চিনা, আপনারা অনুমতি দিলে বলবো। এই তকবিরে তাহরিমা ইমামের পিছনে বলবেন, বলার সিস্টেম কি আবার তা সে জায়গা ছোট্ট একটু চিকুন একটা মশলা আছে, বলবো। সেই মশালাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তো ইমামের যদি সুর বেশি হয়, সুর আলা ইমামরা একটু টাইনিয়ে সুর দেখে আল্লাহু আকবার সুর দিতে যে খানিকটা নি ফেলে। আবার জামাত যদি বড় হয় তাহলে পিছন পর্যন্ত তকবির পৌঁছতে হবে, যেন একটু টাইনিয়ে কয় আল্লাহু আকবার। তো ইমাম আল্লাহ কয় হায়রে টানতেছে, আপনি মনে হচ্ছে অনুমতি আপনি শটে মারিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। এ জায়গায় অ্যাক্সিডেন্ট কি হয়েছে মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইক্তেদা সহি হয় নাই, ওই ওয়াক্তের নামাজ বাতিল। মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শোনা এবং শিখা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে কম না বেশি? জোরে কান, কম না বেশি? এই জন্যে দোস্ত বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছে, আর কিছু মশালাও বলা হয়ে গেছে, সাথে আর একটা মশালা না বলে পারতেছি না। মশালার মধ্যে ঢুকলে খালি আমার ভেস্তেজের পড়াইতে মনে চায়। ওলামাই কেরামের কাছে চর্বিতে চর্বণ মনে হচ্ছে। আমি অনুরোধ করবো আয়েম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, জুমার দিনে আপনি লম্বা লম্বা কিস্সা কাহিনীর বয়ান বাদ দিয়ে 2 পদ্ধতিতে বয়ান করতে পারেন। জীবনে কোনো দিন আপনার বয়ান ফুরোবে না, জীবনেও কোনো দিন বয়ান ফুরোবে না। এক পদ্ধতি হলো কোরআন শরীফের তর্জমা, ধারাবাহিক এক দার্সের তর্জমা, তফসির ভালো করতে যদি নাও পারেন কমপক্ষে সহিভাবে তিলাওয়াতটার তর্জমাটা মুখস্থ সে শিখে মসজিদে যে জুমার দিন কোরআন শরীফ দেখে দেখে এক দার্সে সূরা ফাতিহা থেকে নিয়ে আপনি তিলাওয়াত করবেন আর তর্জমা করবেন, দেখবেন মানুষ অত্যন্ত তৃপ্তি সহকারে শুনবে। কমপক্ষে আল্লাহর বান্দারা একটু আইডিয়া নেবে, আরে আলহামদুলিল্লাহর মধ্যে কি পড়ি, এ কি ভূতির মন্ত্র না কি পড়ি, এর তর্জমা কি বুঝতে পারলে তেলাওয়াতের যদি তর্জমা বোঝা যায় তাহলে পড়েও মজা লাগে, কতক্ষণ পড়তেও মজা লাগে। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা কি পড়লেন তর্জমা জানেন না, টপাটপ করে পড়ে গেছেন, যদি আপনি বোঝেন যে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আপনি যখন সূরা ফাতিহার এই আয়াত পড়বেন তর্জমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মনের মধ্যে একটা মজা পাবেন, কারণ আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই কথা বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেয়, আল্লাহ একটা জবাব দিয়ে দেয় কে হামিদানি আব্দি। আল্লাহ যে কি খুশি হয়, কে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাবটা দেয়, আল্লাহ জবাবটা দেয়। আলহামদুলিল্লাহ প্রথম আয়াত ছেড়ে দেওয়ার পরে এই জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান এবং তুমি রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলার পরে আল্লাহ জবটা কিন্তু দেয়, মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, সত্য কথা বলেছ। মালিক ইয়াউমিদ্দিনের মানে আপনি বুঝে নেন, বিচার দিনের মালিককে, বিচার দিনের মালিক তুমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলছেন এ কথার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক ডক্টর ইউনুস না, বিচার দিনের মালিক তোদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোদের বাংলাদেশের হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি না, আরে বিচার দিনের মালিক জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে তাই বলছেন, কথা কি মনে থাকবে? এরপরে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তোমারই করি, ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন সাহায্য চাইলে তোমারই কাছে চাই। জোরে বলেন সাহায্য কার কাছে? দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে চাই না, কোনো কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতির কাছে আমরা সাহায্য চাই না। নাস্তাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার মধ্যে 2টা অংশ লক্ষ্য করেছেন নাকি? একটা হলো ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, আর একটা হলো ইয়াকা নাস্তাইন আমরা সাহায্য চাই। আয়াতটার ভিতরে 2টা অংশে আল্লাহকে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটার মধ্যে 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু আল্লাহর, নাস্তাইন সাহায্য চাই আমার জন্য। আল্লাহকে এই আয়াতটা 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সালা, কাজে আমি জবাব দিলাম আমার বান্দা যা চাইতেছে সাহায্য সব আমি তারে দিয়ে দিলাম।
এরপরে কি সাহায্য চাইবেন, একটু সাহায্যের নাম কন। সাহায্য কি চাইছেন? আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলাদেশে দলের অভাব নাই। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮ চন্দ্রবাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাতি, ওয়াজাতি, হিজবুত তাওহীদ, কাদিয়ানি। এরপরে বাড়াইছে এবার আবাল সরকারে ফাউল সরকার। আবার একটা ফাউল সরকার, কথা কন না কেন? এ আবাল সরকার বাউল না ফাউল? বাউল না ফাউল? ওরা যারা ফাউল না করবে সে ফাউল। জাহেল, মূর্খ, কত বড় বিয়াদব। আল্লাহরে কয় কি? আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছাই দিয়ে কথা কয়? সাড়ে শয়তান, তুই যাইস আল্লাহর সাথে, সে দেখা হবে কোন জাত দিয়ে কথা কয় তোরে, দেখিস। আর আমার সামনে পড়লি তো হাসরের মাঠে ওর সাথে বাড়ি বাড়ি লেগে যাবে। এখনই যদি ওরা পাই, ওর কিছু হলি একটা আমি করবো, তাই আমার জীবন থাকুক আর না থাকুক। কথা বলেন? রেডি? রেডি? কোনো বাউল ফাউল চুল আলার কোনো খানা ভাঙ্গার মাঠে হবে না। ভাঙ্গার জনগণ মর্দে মুজাহিদ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত দলের মধ্যে কোন দল যে সঠিক তাই তো বুঝে পারতেছি না। আল্লাহ যে আসে সেই সুন্দর করে বুঝায় কি আমরা সঠিক, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। দলের তো অভাব নাই। আল্লাহ কোন দল গ্রহণ করব? কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি তো জানো সঠিক দল কোনটা, ওই সঠিক দলের অন্তর্ভুক্ত আমাকে বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে অনুরোধ, আমি তোমার কুদরতি কদমে পড়ে দোয়া করি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক দল তো চিনেই দিবা, সঠিক পথে চালাবা। তবে গায়রিল মাগদুবি আলাইহিম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা, এই ইহুদার নাসারাদের পথে আমারে চালাইও না। এ কথা বলার পরে, এই আয়াতগুলো বলার পরে আল্লাহ কয় ফালি ওয়ালিয়াবদি মা সাআলা ওয়ালিয়াবদি মা সাআলা, ও বান্দা তুমি যা যা চাইলে সব তোমারে দিয়ে দিলাম। একটু এই জায়গাটা কথা বলে যাই, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করতেছেন? আপনি একটা আয়াত সূরা ফাতিহাতে পড়বেন, আর পরে আল্লাহ একটা জবাব দেয়, তাহলে আয়াতটা পড়ে আল্লাহরে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে না? আপনি বলি চলে গেছেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দাল্লিন, কোন ভাগে কি দেখে হঠাৎ দাল্লিন। আল্লাহকে কি কি চালিত আমার তো দিয়ারই সুযোগ দিলি না। একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, কিরা জোরেও যদি পড়েন, কমপক্ষে আলহামদুলিল্লাহর আয়াতগুলো ছেড়ে ছেড়ে পড়বেন, যাতে মাঝখানে আল্লাহ আপনাকে যা চাইতেছেন ওগুলো দিয়ার আল্লাহ নিজেই স্বীকার করতে পারে। মজা হয়েছে না কথা কন? তখন মজা পাবেন। এরপরে সূরা ফাতিহার তরজমা, সূরা বাকারার তরজমা করবেন, সূরা আল ইমরানের তরজমা করবেন। মসজিদের ইমাম সাহেবদের ওয়াজ কোনোদিন শেষ হবে না। আর নয় 52 শুক্রবারে 52 প্রকারের নতুন ওয়াজ বানাই করতে একেবারে চাউল মুড়ি হয়ে যায়। আমরা বক্তারা তাই যেই মাঠে, আর কালকে আর এক মাঠে, একই ওয়াজ সারা বাংলাদেশ বেড়ে খাইয়ে বেড়ালি, আমাকে ধরার কেউ নাই। কিন্তু শুক্রবারে 52 প্রকার ওয়াজ না করলি মুসল্লিরা খালি রোগা কুড়োর মতো জিমিয়ে, হুজুর কি করে যাচ্ছে, হুজুর সময় হয়েছে, জল দিয়ে দিয়ে ঘুমায়, আর খালি কয় গড়িতে চুমা হয়েছে। কারণ যা কইতে যে কতবার শুনবো। আর কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তরজমাগুলো বলবেন, কোনোদিন শেষ হবে না। 2 নম্বর হলো শরিয়াতের মাসআলা, শরিয়াতের নামাজের মশালা, ওযুর মশলা, গোসলের মশালা, দুইটা মশালা সুন্দর করে একদিন বুঝেই বলবেন, জীবন ভরে বলবেন, মশলা শেষ হবে না, মশলা বলা শেষ হবে না। কারণ 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসআলা, 12,000 মাসআলা। কয়টা মশালা কয়দিন বলবেন আর কয়দিন মনে রাখবেন? এর একটা মশালা বললে মুসল্লিদের এই পরিমাণ লাভ। 2 নম্বর মশালা বলছি, মনে আছে নাকি? 3 নম্বর আর একটা মশালা বলে আমি হজের দিকে চলে যাব। আল্লাহ না, অশরীর নিত না, পরদিন দাঁড়িয়ে মাঠে আসিনি, কম হজ গুছাইছি নাকি? তবে আর বেশিক্ষণ টিকতে পারতেছি না, বুক ব্যথা হতেছে। হজের লাইন ধরাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। যা পড়ছি অনেক সময় একদল আছে কয় যে কওমি উলামায়ে কিরাম, এরা ওই সৌজন্যমূলক আয়াতেরটা পড়ে আর এদিক ওদিক দিয়ে কয়ে এটি চলে যায়, আয়াতের তর্জমা জানে না। জানি না, না জানি, দুদু তুমি আমার ক্লাসে আসো, আসো। আমি কোরআন তর্জমা পড়াই, তফসিরে জালালাইন বয়জবি পড়াই, আমি বুখারী শরীফ কিতাবুত তফসির পড়াই, বুখারী শরীফ পড়াই। আসো, পারি না, না পারি। বাকি কথা হলো ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না,
যেদিন আমার ইচ্ছা মতো ওয়াজ করতে যাই সেদিন আমি মোটে আর ওয়াজ তালাশ করে পাই না। যেদিন আল্লাহর ইচ্ছা মতো ওয়াজ করি এলাকায় যা প্রয়োজন সেই কথাগুলো আল্লাহ আমারে দিয়ে বলায়, আর সেদিন আমার কথা মোটে শেষই হতে চায় না। তখন বুঝি যে কথাগুলো জরুরি হয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুকানশি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা শুদ ওয়ায়ে জার মুরদা বুদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তাজা আয়াত বে মালাল